আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। হুজুর, আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? অবশ্যই। ইমামে আজম কে ছিল? আলহামদুলিল্লাহ, তুমি একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কারীম, তুমি প্রশ্ন করেছো ইমামে আজম কে ছিলেন। ইমামে আজম আলী রাহমাতুর রিদওয়ান ওই ব্যক্তি ছিলেন যে আল্লাহ রাসূলের সুন্নাতকে অনুসরণ করে চলতেন। আর ইমামে আজম ওটা হলো তিনার লাকাব, তিনার ওটা উপাধি। ওনার নাম আসলে হলো নওমান, আর ওনার পিতার নাম হলো সাবিত, তার জন্য বলা হয় নওমান বিন সাবিত। আর ওনার লাকাব হলো ইমামে আজম আবু হানিফা। কেন আমরা হানাফি মাযহাবকে স্মরণ করি? তার জন্য তিনি হলো হানাফি ছিলেন, তাই সে অনুযায়ী তিনার নাম হলো ইমামে আজম আবু হানিফা। তিনি হলো সমস্ত ইমামের বড় ইমাম। আর ইমামে আজম কে ছিলেন? ইমামে আজম ওই ব্যক্তি ছিলেন, হাদিস শরীফের মধ্যে এসেছেন, ইমামে আজম ওই ব্যক্তি ছিলেন যিনি ম্যাক্সিমাম 4 জন অথবা 7 জন সাহাবীকে দর্শন করেছেন। কতজন? কমসে কম 7 জন অথবা 4 জন অথবা 7 জন সাহাবীকে দিদার করেছেন। তিনি ইমামে আজম ছিলেন। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলছেন যে আমার উম্মতির মধ্যে যে আমাকে দেখলো অথবা আমাকে দেখনেওয়ালা সাহাবীকে দেখলো এবং তাদের প্রতি ঈমান নিয়ে এলো, আমার উপর ঈমান নিয়ে এলো, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। তা আলহামদুলিল্লাহ, আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ম্যাক্সিমাম 4 জন সাহাবী অর্থাৎ 7 জন সাহাবীকে দেখেছেন। তার জন্য আমাদের ইমাম আজম আবু হানিফা আলাইহি রাহমাতুর রিদওয়ানের উপর জাহান্নামের আগুন হারাম হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা সেই ইমামকে মানি যে ইমাম জান্নাতে যাবে, আর আমরা সেই ইমামের ইক্তেদা করি যে ইমাম আমাদেরকে রাসূলের সুন্নাত শিখিয়েছে। সেই ইমামকে মানি যে ইমাম আমাদেরকে সঠিকভাবে নামাজের নিয়ম বলেছেন। আমরা সেই ইমামকে মানি যে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য তৌফিক দান করেছেন।